আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদ-দাওয়া ইসলামী শিক্ষার আলোর পক্ষ থেকে আমি বেলাল হোসেন আরিফ সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি স্টার্ট করছি। আজকের গুরুত্বপূর্ণ যে ক্লাস থাকবে সেটা হচ্ছে তাহকিকের ওপর। আমাদের ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় ভীতির কারণ হচ্ছে তাহকিক। এই তাহকিকের যাতে প্রাথমিক ধারণা আমরা পেতে পারি, যাতে করে আমাদের কাছে সহজ হয়ে যায় বিষয়টা, এই জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং আপনারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। আশা করছি আপনাদের জন্য খুবই উপকার হবে ইনশাআল্লাহ। সোলাসি মুজাররাত অর্থাৎ ৩ অক্ষর বিশিষ্ট বাবের ক্ষেত্রে, যেমন বাবে নাসারা, বাবে দরাবা, বাবে ফাতাহা, বাবে সামিয়া, বাবে কারুমা, এই বাবগুলোর ক্ষেত্রে নিচের নিয়মটি ফলো করে যারা প্রাথমিকভাবে তাহকিক শিখছেন তাদের জন্য অত্যন্ত সহজ হবে ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে কি করতে হবে? বাহাস লিখতে হবে, তারপর সিগা লিখতে হবে, তারপরে মাদ্দা লিখতে হবে, তারপরে বাব লিখতে হবে, তারপরে মাজদার, তারপরে জিন্স, তারপরে মানি। একটা উদাহরণ আমি এখানে দিয়ে রেখেছি যাতে বুঝতে সহজ হয়। লক্ষ্য করেন, কদ ফালতুন্না, কদ ফালতুন্না এটার তাহাকিক নিচে করা আছে ওই নিয়মে। দেখেন প্রথমে বাহাস দিয়েছি মাজি করিব। আমরা কি দেখে বাহাস নির্ণয় করলাম? এই যে কদ দেখে, তাহলে এটা বাদ গেল। বাহাস মাজি করিব। তারপরে সিগা দেখবো আমি শেষের দিকে লক্ষ্য করে, সিগার চিহ্ন। ফাল তুন্না, এই তুন্নাটা হচ্ছে সিগার চিহ্ন। তুন্না যদি থাকে তাহলে এটা জমা মুয়ান্নাস হাজির হয়। আচ্ছা, তারপরে আমরা বাহাস পেলাম, সিগা পেলাম, থাকলো মাদ্দা। এখন মাদ্দা বের করা অত্যন্ত সহজ। দেখেন ফা, আইন এবং লাম, ফা, আইন এবং লাম আমরা লিখেছি। এটি বাবে ফাতাহা থেকে এসেছে এই মাজদারটা, সেহেতু এটা বাবে ফাতাহা। তবে বাবে ফাতাহার চেনার উপায় হচ্ছে আইন অথবা লাম কালেমা যদি হরফে হালকি থাকে, হামজা হা, আইন হা, গইন খ, তাহলে সেটা বাবে ফাতাহা হয়। তো আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে আইন আছে, মাঝে আইন আছে, আচ্ছা বাবে ফাতাহা। মাজদার লেখা অত্যন্ত সহজ। সোলাসি মুজাররাদের ক্ষেত্রে ৩ অক্ষর বিশিষ্ট বাব, যেমন বাবে নাসারা, সামিয়া, কারুমা, ফাতাহা, দরাবা, এগুলো বাবের ক্ষেত্রে শুধুমাত্র মাদ্দার পূর্বে আলিফলাম যুক্ত করলেই মাজদার লেখা হয়ে যায়। তারপরে জিন্স, জিন্স লেখার ক্ষেত্রে আপনাকে মাদ্দার দিকে তাকাতে হবে। এই দিকে মাদ্দাতে আমরা কি লিখেছি? ফা, আইন এবং লাম। এর মাঝে কি ওয়া, আলিফ অথবা ইয়া আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা সরাসরি লিখে দেব জিন্সে সহি। মানি, যেহেতু কদ আছে সেহেতু এর অর্থ কিছুটা চেঞ্জ হবে। ফালতুন্না, কদ ফালতুন্না, তোমরা সকল স্ত্রী করেছ। এটা মনে রাখতে হবে। অর্থের ক্ষেত্রে কোনো তারতম্য থাকা যাবে না। সাধারণত পরীক্ষাতে ছাত্ররা অর্থ লিখে আসে না, অথচ এই তাহাকিক করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সঠিক অর্থে উপনীত হওয়া। এই জন্য অর্থকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, কারণ একটি শব্দ বিভিন্ন বাব থেকে আসার কারণে এটার অর্থ চেঞ্জ হতে থাকে। সুতরাং আমাদেরকে তাহাকিকের প্রাথমিক জ্ঞান জেনে আস্তে আস্তে তাহাকিকের স্টেপ বাই স্টেপ আমিও এখানে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা এই বিষয়গুলো দেখে আপনারা প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আজিজ তাহাকিক পেরে যাবেন। আর এই জ্ঞানটা আমাকে শেখাতে হচ্ছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে তারা যদি খরচ না করে তাহলে সেটা ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তির মতো যাকে অনেকগুলো ধন সম্পদ দেওয়া হয়েছে কিন্তু সে খরচ করেনি, ওই রকমই রেখে চলে গেছে, তাহলে সেটার কোনো উপকার হলো না। এই জন্য উপকারী জ্ঞান বা এলেম এটা কিয়ামত পর্যন্ত কবরে জারি থাকবে। এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আমি এই বিষয়টা তুলে ধরছি। এটা কোরআন সুন্নাহ বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা এটা রপ্ত করে প্রত্যেক মুসলমানের জন্য এটা জানা এবং বোঝা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।